হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আপনাদের বলবো 5টা মিস্টেক যেগুলো আমরা অনেকেই প্রায় করে থাকি। তো বন্ধুরা, এই 5টা মিস্টেক যাতে আপনারা ভবিষ্যতে বা ফিউচারে না করেন সেই জন্যই আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটিতে যে 5টি মিস্টেক আমরা প্রায় প্রতিনিয়তই করে থাকি, তো সেই মিস্টেক 5টি সম্পর্কে ডিটেলসে জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, শুরু করা যায়। তো বন্ধুরা দেখুন, প্রথমেই বলবো এই ডিজিটাইজেশনের যুগে প্রায় আমরা সকলেই আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করি আমাদের অনলাইন শপিংগুলো করবার জন্য, এবং সেই অনলাইন শপিং করবার ক্ষেত্রে আমরা আমাদের কার্ড, তারপরে নেট ব্যাঙ্কিং এই ধরনের সমস্ত কিছু ইউজ করে থাকি। তো বন্ধুরা, এক্ষেত্রে একটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার যে আপনার এই ডেটা, যে সমস্ত কার্ডের ডেটাগুলো রয়েছে, ইমেল আইডি, ফোন নাম্বার রয়েছে, এগুলোর একটা মূল্য আছে, একটা দাম আছে। তো এই ডেটাগুলোর সাহায্যে যে কেউ আপনাকে চাইলে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে বা এই ধরনের সমস্যা আপনার সম্মুখীন হতে পারে। তো দেখুন বন্ধুরা, আপনারা কী করে বুঝবেন যে ওয়েবসাইটটা সিকিউর কিনা? সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা একটা জিনিস দেখতে পারেন যে ওয়েব অ্যাড্রেসটা আপনারা সার্চ করছেন সেখানে দেখবেন যে HTTP আছে নাকি HTTPS আছে, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এস থাকলে সেটা কথার অর্থ হচ্ছে সিকিউর। অর্থাৎ যদি HTTPS থাকে সেক্ষেত্রে সেই ওয়েবসাইটটাই আপনার পক্ষে সিকিউর এবং সুরক্ষিত। সেখানে আপনি চাইলে আপনার সমস্ত পার্সোনাল ডিটেলসগুলো সেখানে দিতে পারেন এবং আপনার কার্ডের নাম্বার বা অ্যাকাউন্ট দিয়ে আপনারা অনলাইন যে সমস্ত শপিং করেন সেগুলো করতে পারেন। আপনারা খেয়াল করবেন যে আমাজন, ফ্লিপকার্টে এই ওয়েবসাইটে আপনার যে অ্যাড্রেসটা যখন সার্চ করেন সেখানে HTTPS আছে। সেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলোর সাহায্যে আপনারা শপিং করতে পারেন। কিন্তু এমনও কিছু হয়তো ওয়েবসাইট আছে যেগুলোতে এস নেই, অর্থাৎ সেগুলো সিকিউর নয়। আপনারা আপনাদের সেখান থেকে কার্ডের ডিটেলস, আপনার ইমেল আইডি, ফোন নাম্বার, সেগুলো সেই ওয়েবসাইট থেকে হ্যাক হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা অবশ্যই কোনো কিছু কেনাকাটা করবার আগে অবশ্যই এটা একবার চেক করে নেবেন। তো বন্ধুরা, দ্বিতীয় যে ভুলটা সেটা আমরা করে থাকি সেটা হচ্ছে বন্ধুরা, আমরা আমাদের কী করি না, একই পাসওয়ার্ড বিভিন্ন অ্যাকাউন্টে ইউজ করি। সেটা কি, আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে সমস্ত অ্যাকাউন্ট আছে, যাতে আমাদের সেটা মনে থাকে, অনেক সময় কী করি অনেকে না, একই পাসওয়ার্ড সমস্ত অ্যাকাউন্টে দিয়ে রাখি। তো বন্ধুরা, এটা একেবারেই আপনাদের করা উচিত নয়, কারণ কোনো কারণে বা কোনোভাবে যদি কেউ একটা পাসওয়ার্ড কোনোভাবে লিক হয়ে যায় সেক্ষেত্রে আপনার সমস্ত অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তো সেই জন্যই একই পাসওয়ার্ড, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টগুলিতে, বিশেষ করে নেট ব্যাঙ্কিং যাদের আছে, অনেক সময় কী করেন একাধিক নেট ব্যাঙ্কিং থাকে বা নেট ব্যাঙ্কিংয়ের যে পাসওয়ার্ড সেটাই ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে দিলেন, এমন কখনোই করবেন না। তো বন্ধুরা, তৃতীয় যে মিস্টেকটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের লাইভ লোকেশন শেয়ার করে থাকি। আমি দেখেছি আমার অনেক বন্ধুরাই ফেসবুকে কী করে না, তাদের লাইভ লোকেশন সব বন্ধুদের সাথে শেয়ার করে দেয়। তো বন্ধুরা, এক্ষেত্রে বন্ধুরা বলে রাখি যে এটা কখনোই আপনার করা উচিত নয়, কারণ দেখুন এতে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং আপনার ফ্যামিলির সাথেও বিভিন্ন ধরনের সমস্যা এতে হতে পারে। বন্ধুরা, হ্যাকাররা বা কী চাইছে আপনি সবসময় সবার মূল জেনে বসে নিন, এতে আপনার অনেক রকম ক্ষতিও হতে পারে। তো সেই জন্য কখনোই আপনার লাইভ লোকেশন সোশ্যাল মিডিয়া সাইটে সেটাকে শেয়ার করবেন না। তো এতে আপনি এবং আপনার পরিবার দুজনেই সুরক্ষিত থাকবেন। তো বন্ধুরা, 4 নম্বর যে মিস্টেক যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে জাস্ট নর্মাল একটি পাসওয়ার্ড দিয়ে রেখে দিই। সেক্ষেত্রে বন্ধুরা কী হয় না, আমাদের অ্যাকাউন্টটা অতটা সিকিউর নয়, কিন্তু এই অ্যাকাউন্টগুলোকে যদি আমরা আরও সিকিউর করতে যাই সেক্ষেত্রে 2 স্টেপ অথেন্টিকেশন বলে একটি অপশন আছে, সেটা যদি আমরা অ্যালাউ করে রাখি তো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টগুলো আরও সুরক্ষিত হয়ে যায়। কিন্তু আমরা সেগুলো অনেক সময় করি না। তো বন্ধুরা, আপনারা যদি আপনার অ্যাকাউন্টটাকে আরও বেশি সুরক্ষিত করতে চান তাহলে আপনারা 2 স্টেপ অথেন্টিকেশনটাকে অন করতে পারেন। এই 2 স্টেপ অথেন্টিকেশনের সাহায্যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটাকে সুরক্ষিত করবেন সে বিষয়ে একটি ডিটেলস ভিডিও আমি আগেই বানিয়েছি, তো আপনারা চাইলে সেটা দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা, 5ম যে মিস্টেক যেটা আমরা সকলেই করে থাকি এবং এই বিষয়ে অনেকেই আমরা জানি না, তো সেটা হচ্ছে আমাদের পুরনো যে স্মার্টফোনগুলো থাকে সেগুলো যখন আমরা সেল করি বা বিক্রি করি, একটা ভালো অ্যামাউন্ট পেলে আমরা কী করে বিক্রি করি না, তখন কী করি না, আমরা জাস্ট ফরম্যাট করি, সেটাকে দিয়ে দিই। কিন্তু বন্ধুরা, এখানে বলে রাখি, আপনার স্মার্টফোন বলেন, এমনকি মেমোরি কার্ড, তারপরে পেন ড্রাইভ, এই সমস্ত ডিভাইসগুলোর যদি আপনি একবার ফরম্যাট করে সেটাকে কাউকে সেল করেন, তো সে চাইলে যদি সে মনে করে সেই ডিভাইস থেকে আপনার ফরম্যাট করা বা ডিলিট করা সমস্ত ডাটাগুলোকে আবার ফিরিয়ে আনতে পারে। তো সেই জন্যই বন্ধুরা আপনাদের কী করতে হবে
না আপনার যদি কোনো ইম্পর্টেন্ট বা এরকম প্রয়োজনীয় ডাটা থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন না, যে কোনো ডিভাইসটাকে সেল করবেন বা বিক্রি করবেন সেটাকে আপনার ডবল ফরম্যাট করবেন, অর্থাৎ দুবার পরপর ফরম্যাট করে দিলেই হবে না। এক্ষেত্রে একবার ফরম্যাট করার পর কী করবেন, যে সমস্ত দরকার নেই যে সমস্ত জিনিসগুলো, ধরুন পুরনো গান বা যে কোনো গান, ধরুন গানগুলো আপনার কোনো পার্সোনাল সেখানে কোনো ডাটা বা ফাইল সেখানে না রেখে সমস্ত গান দিয়ে আবার লোড করে দিলেন একবার ফরম্যাট করার পর, সেই চিপটাকে আবার লোড করার পর আবার ফরম্যাট করতে হবে। তো এইভাবে যদি 2বার কি 3বার চাইলে আপনারা ফরম্যাট করে তারপর যদি সেটাকে আপনি সেল করেন, তো সেক্ষেত্রে আপনার ডেটাগুলোকে রিকভারি করে, অর্থাৎ যে আপনার পার্সোনাল ডেটাগুলো আগে ছিল মেমোরি কার্ডে বা ফোনে, সেই ডাটাগুলোকে কেউ আর রিকভার করতে পারবে না। সেক্ষেত্রে আপনি সুরক্ষিত থাকবেন। আর না হলে আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড যে সমস্ত আপনার ফোনে ছিল বা কন্ট্যাক্ট নাম্বার, সেগুলোকে কেউ আবার একটি অন্য সফটওয়্যারের সাহায্যে রিকভার করে সেগুলোর অপপ্রয়োগ করতে পারে। তো বন্ধুরা, এই দিকটা অবশ্যই একবার খেয়াল রাখবেন, যাতে আপনার স্মার্টফোনটা বা পুরনো স্মার্টফোন বিক্রি করবার আগে অবশ্যই এই জিনিসগুলো চেক করে নেবেন এবং সেগুলোকে ডবল ফরম্যাট অবশ্যই করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের সকলেই ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করুন, আর আপনি আপনাদের বন্ধুদের সাথে এবং প্রিয়জনের সাথে আমার ভিডিওটিকে শেয়ার করতে পারেন। আর আপনি যদি বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে দিন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।